Hello friends, this is Desi Sisters. Welcome to our new vlog after a long time. অ্যাকচুয়ালি কি বলো তো, এতদিন একটু পার্সোনাল কারণে খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য এতদিন ভিডিও দেওয়া হয়নি। এখন থেকে আবার রেগুলারলি আসতে চলেছে আমাদের ভ্লগ, ভিডিও, ডেলি লাইফ। সো দেখতে থাকো অ্যান্ড সাপোর্ট করতে থাকো। চলো তাহলে আজকে শুরু করা যাক আজকের ভিডিও। এটা তো তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা আমরা জন্মাষ্টমী স্পেশাল করেছি। আমাদের এই ছোট্ট গোপাল সোনার জন্য এই কিছু আমাদের ছোট্ট আয়োজন। গোপাল সোনার জন্মদিন বলে কথা, তো তার পছন্দের খাবারগুলো তো আমাদের করতেই হতো। আচ্ছা, তোমরা কি জানো তার পছন্দের খাবারগুলো কি? চলো তাহলে দেখে নিই। আর এই যে আমার বোন এত কষ্ট করে একটা নারকেল কুড়িয়েছে, সেটা তো আমাকে দেখাতেই হতো। নারকেলের নাড়ু হবে না, তারপর আবার তাল চেপা, এত কষ্ট করে তাল ছাড়ানো, তাল চেপা, এগুলো সব আমার বোন করেছে। এটা এখন করব, এটা হয়ে গেছে এই দুটো, আর এটা হয়েছে এই দুটো থেকে বেরিয়েছে এই দুটো। এই আগের ক্লিপটাতে কিন্তু ওর আওয়াজটা শুনতে পেলে, আর কোনো ক্লিপেও কোনো আওয়াজ করেনি। এই যে এইটুকু বলেছে, এটা আমার মানে এত ভাগ্যের ব্যাপার যে কি বলবো। যাই হোক, মাকেও অনেক হেল্প করেছে। আমি থাকতে পারিনি, আমাকে তো কাজে যেতেই হতো, নানান রকম প্রেশারের মধ্যে এতদিন ছিলাম, তাই কাজের দিকটাও সামলাতে হবে, এদিকটাও সামলাতে হবে। তাই জন্য জন্মাষ্টমীতে থাকতে পারিনি ঠিকই, কিন্তু নন্দ উৎসব ছিল পরের দিন, সেই ব্লগটাও দেব, খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। সেই নন্দ উৎসবে আমি ছিলাম মায়ের সাথে একটু হাতে হাতে করে দেওয়ার জন্য। এবার মা করছিল তালের বড়ার ব্যাটার তৈরি। তো আমি ঠিক জানি না এর কি প্রপোর্শন থাকে, মা ওই হাত বুঝেই দেয়। কোনোদিনও আমাদেরকেও বলেনি কতটা থাকলে কতটা কি দিতে হবে, যেমন রেসিপিতে বলে। কিন্তু কি দিতে হবে এই জিনিসটা তো বুঝেই গেছো তোমরা ভিডিওটা দেখে। ফার্স্টে দিয়েছিল ময়দা, তারপর দিল কিছুটা সুজি, তারপর মোটামুটি অনেকটা পরিমাণই চিনি দিতে হয়েছে। তারপর তো এটা বোন মেখেই যাচ্ছে। তালের বড়া করা হলো, কলার বড়া করা হলো। যাই বলো নাই বলো, এই তালের বড়া, কলার বড়া, এইসব জিনিসগুলো না থাকলে বাঙালিদের পুজো কিন্তু ইনকমপ্লিট। তার সাথে করেছিল মা তালের ক্ষীর আর মালপোয়া, যেটা গোপাল সোনারও ফেভারেট, আমাদেরও ফেভারেট, তো ওটা থাকতেই হতো। মালপোয়া করেছে, লুচি হয়েছে, সুজি হয়েছে। আর জন্মাষ্টমীতে কি বলো তো, ঠাকুরকে অন্ন দেওয়া যায় না, মানে চালের কোনো জিনিস ঠাকুর গ্রহণ করেন না। এবার তোমরাও কিন্তু ঝটপট কমেন্টে জানাও যে এই সবগুলোর মধ্যে কোন জিনিসটা তোমাদেরও ফেভারিট, আর তোমাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীটা পালন হয়। বাড়িতে জন্মদিন বলে কথা, তো বেলুন তো লাগাতেই হবে। এত কিছু কাজকর্ম সেরে আমার বোনটা আবার বেলুন লাগাতেও চলে এসছে। আমি তো অফিস থেকে বাড়ি ফিরেই অবাক যে এতটা সুন্দর লাগছে আমাদের বাড়িটা। চলো তোমাদেরকেও দেখাবো। বোন আগে সিংহাসন ঠিক করে নিক। And this is the final look of our সিংহাসন। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। এটা হলো প্রসাদ নিবেদনের পরে এই ক্লিপটা নেওয়া।
বিকজ অফ প্রসাদ নিবেদন করে আরতি করা হয়েছিল, সেই আরতির ভিডিওটা বোন আর করতে পারেনি একা একা, কারণ আমিও ততক্ষণে বাড়িতে পৌঁছোইনি, তাই মাও এদিকে কাজ করছে, বোনও আরতিতে ব্যস্ত ছিল, সো সেই আরতিটা নেওয়া হয়নি। কিন্তু পরের দিনের আরতি নিশ্চয়ই দেব। তারপরেই প্রসাদ নিবেদনের পরে মা একটু গোপালকে খাইয়ে দিচ্ছে, যেমন ঠিক আমাদের হয় না জন্মদিনে যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা, মিষ্টি খাওয়ানো, জল খাওয়ানো, ঠিক সেরকমভাবেই মা গোপালকেও খাইয়ে দিচ্ছে। এই যে এবার আমি প্রসাদ নেওয়ার সময় একদম হাজির, সব কিছু কমপ্লিট। এইবার আমি এসে উপস্থিত হয়েছি প্রসাদের জন্য। কি আর বলবো, বাঙালি তো, প্রসাদ কি ছাড়া যায়? চলো, প্রসাদ তো বাড়ছি, কিছু গেস্টও এসছিল, তাদেরকেও প্রসাদ দেব। প্রসাদের পর এবার শুরু হবে গোপালের অভিষেক, যেটা মেন রিচুয়াল। অ্যাকচুয়ালি এটা প্রত্যেকবারই আমরা রাত্রি 12টার সময়ই করি, কিন্তু এইবারের জন্মাষ্টমী তিথিটা 12টার সময়টাই পাইনি, তাই জন্য রাত 9টা নাগাদ এই অভিষেকটা আমরা শুরু করে দিয়েছিলাম। বার্থডে বয় বলে কথা, দেখতেই তো পাচ্ছ কি সুন্দর সেজে গুজে বসে আছেন, আর কি এনজয় না করছেন এই বার্থটা। গলায় পরে আছেন বেদানার মালা, আর একটু পরে আবার বেদানার রস দিয়ে স্নানও করবেন। কি অসাধারণ লাগছে, এত সুন্দর গ্লোই হয়ে যায় না এই অভিষেকের পরে, তোমরাও দেখতে পারবে। স্নানের পর্ব শেষ, এবার শুরু হবে ওনার শৃঙ্গার। এই মা একটু কোলে নিয়ে আদর করে সুন্দর করে গা মুছিয়ে দিচ্ছে। এইবার হবে জামা কাপড় পরা, সাজগোজ করা, নতুন নতুন গয়না এসছে, নতুন নতুন জামা কাপড় এসছে, কি মজাই না হয়েছে তার। এইভাবেই আমাদের ওপর আরও কৃপা করে যাক, এই আমাদের উইশ এখন ওনার কাছে, যাতে এইভাবেই ওনার অনেক অনেক সেবা করতে পারি আর ওনাকে খুশি রাখতে পারি। আর যদি উনি খুশি থাকেন তো আমাদের কথা চিন্তা করার কোনো দরকারই নেই। আমরা যে ওনার সেবা করতে পারছি এটাই আমাদের কাছে অনেক। যাই হোক, অনেকগুলো জ্ঞান দিয়ে দিলাম ঠিকই, কিন্তু এগুলো সবই আমার মনের কথা, তাই তোমাদের সাথেও শেয়ার করার একটু ইচ্ছে হলো। যাই হোক,
তাহলে এবার দেখে নিই কীভাবে আমাদের গোপাল সোনা সেজে উঠছেন। সো এই হলো আমাদের গোপাল সোনার ফাইনাল লুক। চলো তাহলে এবার টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নন্দ উৎসবের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।